ফেসবুকে একটা লাইলা নামক মহিলার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য শুনতেছি, দেখতে পেয়েছি। এই বিষয়ে আপনি একটু আমাদের জানাবেন। এটা হচ্ছে যে যারা ওই যখন বালিয়াড়ি দখলের সিন্ডিকেটটা ব্যর্থ হয়েছিল ২০২৫ সালে, তখনও তারা এই মেয়েটিকে আবিষ্কার করে আমার টুরিস্ট পুলিশকে এবং আমাকে জড়িয়ে একটা বক্তব্য দাঁড় করিয়েছিল, এই একই বক্তব্য। তো ২০২৫ সালে আমরা বিষয়টা জিডি করেছিলাম, প্রেস রিলিজ দিয়েছিলাম এবং সংবাদেও এসেছে যে লাইলা নামক মেয়ে দিয়ে সিন্ডিকেট দলের বা দুষ্কৃতিকারীদের স্ক্যামিং করার অপপ্রচেষ্টা, এবং এই প্রেক্ষাপটে কিন্তু আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তখন লায়লা নামক যে মেয়েটির এই, যেহেতু মেয়েটাকে আমি চিনি না এবং মেয়েটার সাথে এই ধরনের ঘটনার কোনো সত্যতার আছে বলে, অন্তত মানে বিন্দুমাত্র সত্যতা আছে বলে আমি মনে করি না। তো তখন আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যখন ব্যবস্থা নিয়েছিলাম, তখন মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে একটি স্টেটমেন্ট আসে, যেটা জিডি করে ২০২৫ সালে আমরা গ্রহণ করেছিলাম যে এই ঘটনাটি আমি না হয়ে বা আমার নাম দিয়ে কে বা কারা এটা করেছে এই বিষয়ে আমি জানি না। সে এটা সজাগ থাকার জন্য, সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য বলেছিল। তো তখন আমরা বিষয়টাকে এখানেই ক্লোজ করে দিই, আইনি ব্যবস্থা নিয়ে নিই। তো এখন আবার যখন সিন্ডিকেট দল যারা এই ১২ তারিখের পরে আবার মরিয়া হয়ে উঠেছিল বীজ দখল করার জন্য, তখন আমরা বীজ দখলে বাধা দিই। বাধা দিলে একই সিন্ডিকেট দল আবার একই ভিডিও ক্লিপটি আজকে এই একইভাবে তারা অপপ্রচার করেছে। তো এই বিষয়টি যেহেতু বারবার এরকম করতেছে, তো আমি মনে করি যে এটা একটা সত্যতা নিরূপণ হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই কারণে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেছি যে প্রতিবেদন পাঠিয়েছি, যাতে করে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি এসে এই বক্তব্যটার একটা তদন্ত করেন, এবং তদন্ত করে চুলচেরা বিশ্লেষণ করে যদি সত্যতা নিরূপিত হয়, তাহলে তো এই যে শাস্তি আমার হওয়া উচিত সেই শাস্তি হবে বলেই, এবং হওয়া উচিত বলে আমি মনে করি, সেটা আমি মাথা পেতে নেব। আর যদি এটা তদন্ত কমিটি কর্তৃক যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি তো অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, এবং আমরা একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাই, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিন্ডিকেটই সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, বীজ দখল করে অবৈধভাবে পর্যটন ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেবে, সেটা টুরিস্ট পুলিশ হতে দেবে না। বিশেষ করে আমি যতক্ষণ আছি করতে দেব না, এবং কোনো অপপ্রচার করে, কোনো স্ক্যামিং করে আমাদের মনোবল ভাঙা যাবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ।